নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। গণনা চলাকালীন প্রকাশ্য দিবালোকে সিপিআইএম এর পার্টি অফিসে দুষ্কৃতী হামলা। যাদবপুরে বাম কর্মীদের শাসানোর পাশাপাশি সিপিআইএম এর পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। যাদবপুরের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে চলছে গণনা, ঠিক তার পাশে সিপিআইএম এর পার্টি অফিসে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এই হামলা প্রসঙ্গে কি অভিযোগ করলেন তিনি, শুনবো। কি হয়েছে? পার্টি অফিস অ্যাটাক করেছে কতগুলো গুন্ডা ছেলে, তৃণমূল লিড করছে সেটা শুনতে পেয়ে এখন জানতে পেরে এখন পার্টি অফিস আক্রমণ করা শুরু করেছে। করুক, ঠিক আছে, দেখুন, আমি দাঁড়িয়ে আছি, অসুবিধা নেই। হ্যাঁ, মারধর করেছে, কাঁচ ভেঙেছে, দরজা ভেঙেছে। এত বছর এই চত্বরে এখানে কাউন্টিং হয়, কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। ঠিক আছে, করছে, কতদূর করতে পারে দেখা যাবে। বহু পুরনো পার্টি অফিস এই চত্বরের এবং দলমত নির্বিশেষে সকলের পরিচিত পার্টি অফিস। টালিগঞ্জে এই কালচার ছিল না। কারা আসছে, কি আসছে দেখতে হবে। আমি পুলিশকে বললাম আর আমরা দাঁড়িয়ে আছি, দেখা যাক। ঠিক আছে, বেশ কয়েকজন ইনজিওর্ড হয়েছে, ভিতরে আছে পার্টি অফিসে, দেখা যাক। ঠিক আছে। বলা যেতে পারে ক্রমশ বাংলার আকাশ ঢাকছে সবুজ আবিরে। ইতিমধ্যেই বিরোধীদের পরাস্ত করে বাংলায় বিপুল সংখ্যায় আসন বাড়ছে তৃণমূলের। যাদবপুর লোকসভা কেন্দ্র এখনো পর্যন্ত সিপিআইএম এর থেকে প্রায় 2.5 লক্ষেরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ফল বেরোতেই যাদবপুর জুড়ে শুরু হয়েছে তৃণমূলী উল্লাস। সেই সঙ্গে বাড়ছে সন্ত্রাসের ঘটনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, যাদবপুরে সিপিআইএম এর পার্টি অফিসে ভাঙচুর চালালো, এমনটাই অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সফনাভিক নিউজ যাদবপুর ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।